সকাল সকাল এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার, সেজন্য ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। এটা করে আমি করেছি। কে দেখো কোন কোন মিউজিক দিচ্ছি কারণ না সে তোমাদের বিয়ে রিসেপশন হ্যাঁ হ্যাঁ বিয়ে বলে গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে স্কুলের জন্য। আর আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দিনটা স্টার্ট করা যাক। সে গুড মর্নিং, বাই বাই, হাই করে দাও সবাইকে। এই যে সে হাই। তো তুমি স্কুলে যাচ্ছে, চলো। আজকে বেশ রোদ উঠেছে, ভালোই লাগছে বেশ। আজকে যেহেতু স্পেশাল ডে, প্রপোজ ডে, তো আজকে ভাবছি কিছু একটা করবো। তো দেখো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আসো। ওখানে একটা ফ্ল্যাগ দেখে কি বললে তুমি? ফ্ল্যাগ ছিল, তুমি কি বললে? বন্দে মাতরম। তো এরকম স্কুলে বিস্কিট খেতে খেতেই যাবে না, প্রচণ্ড বিস্কিট খেতে ভালোবাসে। তো যাই হোক, আজকে ভাবছি কি করবো, দেখি কিছু কিনবো কি কিনবো না বুঝতে পারছি না। চলো দেখা যাক, গিফটের দোকানে একটু যাবো, যদি ভালো লাগে কিছু দেন নেব। তো এদিকে মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিলাম। স্কুলে ঢুকবে তো সানগ্লাস আর টুপিটা খুলে রাখতে হয়, নাহলে ওরা অ্যালাউ করে না, আরও কিছুতে খুলতে চায় না। তো যাই হোক খুলে দিলাম। তো এবার ভাবছি একটুখানি কি কিনবো না কিছু বুঝতে পারছি না। তো যাই হোক আগে তো যাই, বাড়িতে যাই, দেন দেখা যাক কী করি। তো মেয়েকে দিয়ে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি হচ্ছে আলু ফুলকপি দিয়ে কই মাছের ঝোল, আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, অনেকদিন পরে জানি না খেতে ইচ্ছা করলো তাই। আর এদিকে মাছ ভাজা আছে, আর ডাল রয়েছে, আর স্যালাড। আর এইদিকে হচ্ছে কচু বাটা। ব্যাস এই করেছি আজকে। আর ভালো লাগছে না, এখন একটুখানি রেস্ট নেবো, কারণ মেয়ে আসবে। আর কালকে একটু ডাল ছিল, ডালটাকে শুকিয়ে রেখেছি। এটা খুব ভালো খায় সবাই। সবাই বলতে আমি, মা আর আমার হাজব্যান্ড, তিনজনেই ভালো খায়। তো চলো, এটা ফুটলে নামিয়ে কড়াইতেই থাকবে আপাতত এখন। এবং যদি একটু লেট হয়, হাজবেন্ড চলেও এসেছে। এটা অনেকদিন পরে পেয়েছিস না দিদিকে? প্রতিদিন তোর ওখানে যায়। টাটা করে দাও দিদি। কখন আসবি? পাপা এসছে? তো মা বাবা এদিকে একটু বেরিয়েছিল, তা আবার বাড়িতে চলেও এসছে। তা বাবা একটু কাজ ছিল, তো নিয়ে তো এসে কত কিছু দেখি, মা বেরোলেই এরকম নিয়ে আসে। তো যাই হোক সন্ধ্যাবেলা। কান্না করছিস কেন? তোকে তো দিয়েছি ওটা, তোরটা তুই খা। আর ওরটাও খাচ্ছে, দাদাভাইয়েরটা খাচ্ছে। দাদাভাইয়েরটাও নিতে হবে, তুই তো নিয়েছিস দুটো। এত মারপিট হলে ভালো লাগে দিতেন? নাও দাদাভাইটা, তুমি তোমারটা খাও। গুড গার্ল, ভেরি গুড, খাও। তো এইদিকে একটুখানি স্পেশাল দিনটাকে করার জন্য, আজকে বৃহস্পতিবার, আর এমনিতেও আজকে হচ্ছে প্রপোজ ডে। তো প্রপোজ তো অনেক দিন আগেই করেছে। তো যাই হোক 12 বছর পরেও মনে হয় যেন দিনটা নতুন মতোই করার চেষ্টা করি।
তো যাই হোক একটু স্পেশাল করার জন্য আর কি করব, তো একটু খেতে ভালোবাসে যেগুলো সেগুলো একটু করার চেষ্টা করেছিলাম। তাই একটু ফিশ ফ্রাই কালকেই কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, আজকে সেটাকে ভেজে দেবো, যেহেতু বৃহস্পতিবার আজকেও ছুটি। তার সাথে পিসেমশাইও বাড়িতে এসেছে, তো পিসেমশাইকেও দেবো। তা আমি হাজব্যান্ড আর আমি দুজনে মিলেই আর কি খেলাম। তো আগে পিসেমশাই এসে পিসেমশাইকে দিয়ে নিই। এটা ঘরে করা, আমি করেছি। খেয়ে দেখো, গরম গরম ভেজে দিলাম। খারাপ না, ভালো। সে তোমাদের রিসেপশনে আনন্দ পাই, বসে খরচা হলো আনন্দ করে সবই ভালো। হ্যাঁ হ্যাঁ বোবাতে খেয়েছে হাটের থেকে ওস্তাগুলো একদম 10 টাকা করে নড়ে বসে জোড়া পেঁয়াজ, এই যে জোড়া পেঁয়াজ, জোড়া পেঁয়াজ, জোড়া পেঁয়াজ, কি জোড়া পেঁয়াজ জোড়া পেঁয়াজ, জোড়া পেঁয়াজ দিয়ে কি হবে? এই যে ফিশ ফ্রাইটা, ফিশ ফ্রাইটা। প্রপোজ ডেতে আমি তোমায় ফিশ ফ্রাই খাওয়ালাম। ধন্যবাদ। জোড়া পেঁয়াজ খেতে দিলাম। তো যাই হোক না কেন, তাও বললো যে চলো একটুখানি মকটেল করি। তো দুজনে মিলে একটুখানি সেলিব্রেট করলাম আজকের দিনটা এইভাবেই। তো এই ছোট ছোট করেই আমরা আনন্দটাকে ভাগ করে নিই, দুজনকে একটু সময় কাটাই। তো যাই হোক, আজকে ব্লগটার বেশি বড় করলাম না, এইটুকুই করে আজকে এন্ড করে দিলাম। এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।